দেখো সকাল সকাল রান্না করতে এসেছি। পটল ভাজা করব আর পুঁইয়ের ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করবো। আজকে বৃহস্পতিবার, তাই হচ্ছে আজকে নিরামিষ খাবার হবে। কিন্তু খাবার নেই, কাজে গেছে, কারণ যেই বাড়ি কাজ করে এই বাড়ি খেতে দেয়। তো আমাকে বললো আমার জন্য খাবার নিতে হবে না, মানে রাঁধতে হবে না। তাহলে এখন পটল ভাজা করি। দেখো পটলটা কি সুন্দর, একদম টাটকা। আর এই দেখো হাটের থেকে এনেছে পুঁই শাক। তো এখন এই পুঁই শাকটাই রান্না করি আর পটল ভাজা। আর এই দেখো কি এনেছে কুন্ডু, বিচে কলা। তো এই বিচে কলা আমার মেয়েরা খুব ভালো খায়। তো রাতে রান্না করবো, এখন আর করবো না। হরি গুরু। তো রান্না করিনি, অনেক বেলা হয়ে গেছে। কুটুমনা উঠেছিল, আবার ঘুম পাড়িয়ে দিলাম। পড়া গেছে স্কুলে। আর আমি কি করবো বলো তো, এই পাতাগুলোর না ঝোল রান্না করবো, আমার কাছে খুব ভালো লাগে। দেখো কাঁচা লঙ্কা দিয়ে। এই দেখো এই লাউটা হচ্ছে আমার যা দিয়েছে, পিসি শাশুড়ির বাড়ির থেকে মেজো বউ দিয়েছে। তো আমারও তো লাউ ছিল, অনেক লাউ ছিল জ্যৈষ্ঠ মাসে। তো জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই, তো এবার তো আষাঢ় মাস পড়ে গেছে, তাই দেখো যে কত সুন্দর লাউ। লাউ খেতে আমার খুব ভালোই লাগে। দেখো, আর লাউয়ের কি দাম জানো তো। লাউটা কচি আছে, সুন্দর। তো সকালে কাটলাম না, রাতে রান্না করব। আর এই দেখো এই কাঁঠাল, এটা হচ্ছে দিয়েছে পাগলুর মা। বাবা এ অনু রে, আবার বাড়ি যাচ্ছি। দেখো বাবা, এই দেখো কুন্ডু সেজে গুজে গেল মেয়ে আনতে বনগা। তো বললাম আমাকে নামিয়ে দিও সামনে, এইরকম সাইকেলে যাচ্ছি। তো বললাম নামিয়ে দিও আমাকে বটতলা, তুমি আমার সঙ্গে চলো। না, উনি সেজে গুজে খুব সুন্দর করে সেজেছে, আর আমি যাচ্ছি এখন দোকানদার। তো আমার সঙ্গে কি যাবে নাকি? যাবে না। আর সেটা বলেছি যেন রাগ হয়ে গেছে। বলেছি সুন্দর করে সেজেছো, তাই আমাকে নামিয়ে দেবে না? বলছে না, আমি ভাঙা সাইকেল নিয়ে যাব না। ঠিক আছে, ভাঙা সাইকেল নিয়ে যাবো না, তুমি যা নিয়ে যাবো যাও। তো হাঁটতে হাঁটতে এগুলো তো আমি এই দেখো সাইকেল নিয়ে যাচ্ছি। তো কষ্ট হচ্ছে না গরমে বাবা। কই গেছিলা সোনালি? কোথায় গেছিলা? হ্যাঁ চললাম। কি কিনছিস? খারাপ ছিল দেয় না, আর গুলো তো চাইতো। ওই সামনেই কইতে হবো, যদি কয়ে পারে তাই মনে কয়ে পারবে না, উনি বার কানবো নাকি? কবে আমার চরিত্র খারাপ, আমি তো ভাত খাইছি ভাই, স্বামীর ভাত। কবে আমার চরিত্র খারাপ আমি মানলাম, আমি তো স্বামীর ভাত খাই। তোর মা একই করছে, এরকম কইতে যাচ্ছে বাড়ি বাড়ি আসলে যদি বাইরে বাইরে বাড়ি বড় থাকো বড় বন্ধ খাই দেব। তুমি সবাই চুপ হয়ে যাও। আর তো কেউ দেখে না, কেউ দেখে না, তাহলে তারা দেখে না, তারা দেখে না।
আমার কথা কি শোনো, একদিন এসে তোমরা কি করছো? এই দেখো রামভক্ত হনুমান চলে এসছে বাগানে। হ্যাঁ আজকে ডাল খাইয়া কি কইব? গরুতে জল খাইব দাও। পাট কয়টা এখন বেচাও যাইব না দেখবি। এই দেখো রান্না করতে এসছে আজকে বিকাল, এখন 5টা বাজে। কুন্ডু ওখানে পাট বাঁধছে। কি বলো তো, আমাদের সেই বাঁশ পাট আছে না, অল্প কটা রেখেছিল, তো সেই কটা আজকে বাঁধছে। তো আজকে বলছিলাম কি যে পাট কটা বিক্রি করো, তাহলে তো আমাদের অল্প কিছুদিনের সবজি বাজার হয় না। বলছে না এখন নেবে না, রথ না আসলে নেবে না, তাই ভালো করে বেঁধে রাখছে। দেখতেই পেলে, তোমাদের দেখালাম। তো আমি এখন রান্না করতে এসেছি। আজকে তো সেই দোকানে যাইনি, প্রতিদিন যেতে যেতে না ভালো লাগে না। আর আজকে এমনি তো মঙ্গলবার, বাজার বন্ধ। কি বলে তো, প্রতিদিনের জার্নি না খুব কষ্ট হয়, তাই আজকে যাইনি, আজকে বাড়িতেই আছি। কি কও তো, সত্যি আজকে এত খারাপ লাগছে শরীর, আজকে তাই যাইনি। বাড়ি আছি, কিন্তু বাড়ি থেকে জানো তো কুন্ডুকে আমি একবেলা, সেই সকালে কত বেলায় ভাত দিয়েছি, দেখো ডাটা কেটেছি, এখন ডাল ভাত বসিয়েছি। আর এই দেখো এই কুমড়োটা ছিয়ার মা দিয়েছে, তো এখন রান্না করবো না, ভেবেছিলাম ডালের মধ্যে দেবো। তো ডাটা এনেছিল, তো ডাটার জন্য গাল খেয়েছি। দেখো ডাটাগুলো কি অবস্থা করেছি, মানে আমাকে গাল দিচ্ছে, বলছে এত সুন্দর ডাটা এনেছি, সেই ডাটা তুমি নষ্ট করে ফেললে। তো না গো, নষ্ট করিনি, হচ্ছে রান্না করবো, এখন ডালে দেবো। তো কি বলো তো, বিকাল হতেই চললো। আজকে ছোট্ট একটা ব্লগ ছাড়লাম, কারণ কি হচ্ছে এনার্জি নেই, শরীরে এনার্জি ফেল হয়ে গেছে। হরিঘর। তো তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আমার সঙ্গে থেকো। আর আমাকে যেমন আমার 5 জনের ফ্যামিলি আজ প্রায় 95,000 হতে চললো, মানে 1 লাখ কাছিয়ে যাচ্ছে প্রায়। তাই তোমাদের বলছি প্লিজ আমায় আরেকটু সাপোর্ট করো, আমাকে আরেকটু এগিয়ে নিতে সাহায্য করো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ছোট্ট একটা ব্লগ বানিয়েছি। আর এই দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে অবেলায় রান্না বসিয়েছি। এই দেখো কুন্ডুকে 5টা বাজে, কুন্ডুকে এখনও খেতে দিইনি। তো দেখো এমন বউ মানুষ ভাত দিয়ে পালে। সত্যি মাঝে মাঝে আমাকে কুন্ডু অকম্মা ঠিকই এমনি এমনি বলে না। তো ঠিক আছে, টাটা, বাই বাই।